প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে, আপনারা দেখতেছেন, এবং সোশ্যাল মিডিয়াতে আজকে সবগুলা মিডিয়ায় প্রচার করছে। বিএনপির যে আপনার যারা সমর্থক আছে তাদের আপনার পেজ থেকেও এই প্রচারণাটা চালাইছে যে এটা ছিল জুলাই আগস্টের আন্দোলনের দিক নির্দেশনা। তো আগে চলুন আমরা কল রেকর্ডটা একটু শুনি, তারপর আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতেছি। জি, মামুন সাহেব বলছেন? জি বলছি। মামুন সাহেব, আমার নাম তারেক রহমান। আসসালামু আলাইকুম। জি জি, ভালো আছেন? জি আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, মোটামুটি। আপনার শরীর কেমন? আমি শরীর আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আমি ফোন করলাম এই যে ছেলেপেলেরা যে এই যে আপনার কোটা আন্দোলনে যে বাতিলের জন্য বা সংস্কারের জন্য যে আন্দোলনটা করছে, এখানে মনে হয় সাদা দলের পক্ষ থেকে বোধহয়, যেহেতু দাবিটা তো জেনুইন এবং দেশের অধিকাংশ স্টুডেন্টরা যারা মেধাবী বলে স্বীকৃত, অধিকাংশই তো এটার সাথেই আছে, তাই না? এবং আমার মনে হয় সাধারণ মানুষ আছে, বিকজ এই কোটা পদ্ধতি থেকে গত কয়েক বছরে আওয়ামী লীগ যেভাবে বলা যায় নষ্ট করে দিয়েছে এটার ইউজটা, আমার মনে হয় এই দাবিটা বোধহয় ওদের ন্যায্য দাবি। অবশ্যই অবশ্যই। এখান থেকে আমার মনে হয় আপনারা যারা আছেন সাদা দলের, বিশেষ করে আমাদের মনে যারা আছেন, আপনারা এটাকে একটু অর্গানাইজ করে এদেরকে একটু সাপোর্ট দিলে হয় না? আমার ব্যক্তিগত ধারণা যে সাপোর্টটা দেওয়া প্রয়োজন, হ্যাঁ, তবে প্রয়োজন অর্গানাইজ ওয়েতে সেটা করা প্রয়োজন, তবে অর্গানাইজ করাটা বিভিন্ন কারণে সম্ভব হয় নাই। হ্যাঁ, তবে এখন পরিস্থিতি এমন হয়েছে যে আসলে অর্গানাইজ করার সময় হয়ে এসছে আর কি। হ্যাঁ, এবং আমি শিওর যে আপনি 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 বলাতে এটা আরো বেশি এক্সপার্টাইজ হবে নিশ্চয়ই। হ্যাঁ, তবে নিশ্চয়ই আমরা সেটা করবো। এর আগেও আপনারা হয়তো এই কল রেকর্ডটা শুনছেন। এবার আপনাদের সামনে চলুন মূল ঘটনাটা উপস্থাপন করি। মামুন স্যার আর জনাব তারেক রহমানের 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় একটি কল রেকর্ড ভাইরাল করে কেউ যদি জনাব তারেক রহমানকে 24-এর বিপ্লবের মাস্টার মাইন্ড প্রমাণ করতে চান, তাহলে সেটা তাকে অসম্মানিত করা হবে। রাইট, কারণ জনাব তারেক রহমান এমনিতেই সম্মানিত ব্যক্তি এবং তাকে এই দেশের জনগণ ভালোবাসে। এই জন্য ভালোবাসে কারণ তিনি জিয়া রহমানের সন্তান, বেগম খালেদা জিয়ার সন্তান, যিনি গণতন্ত্রের মা বইলা পরিচিত। তো এইখানে তাকে আসলে এই ধরনের কল রেকর্ড ফাঁস কইরা আপনার তাকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড পরিচয় করাইতে হবে, এটা একেবারে দুঃখজনক ঘটনা, এবং আমার কাছে মনে হয় এটা তারেক রহমান সাহেবকেও অপমান করার মতো একটা বিষয়। তো যাই হোক, চলেন আমরা বাকি অংশগুলো আপনাদের সামনে উপস্থাপন। কল রেকর্ডটি ওই অডিওটা 2018 সালে ভাইরাল হয়েছিল, যার কারণে সেই সময় ছাত্রলীগ আমাদেরকে ক্যাম্পাসে পিটাতো আর বলতো যে তারেক রহমান আমাদেরকে 125 কোটি টাকা দিয়েছে কোঠা আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করে হাসিনার পতন করার জন্য। বাস্তবে যা 0% সত্যতাও ছিল না। জনাব তারেক রহমান তার দলীয় নেতৃত্বের কারণে এমনিতেই বিএনপির মহান নেতা পরিণত হয়েছে, তাই তাকে নিয়ে এই ধরনের গুজব ছড়িয়ে তাকে ছোট করার কইরেন না আপনারা। এই পোস্টটা করছেন আপনার মশিউর রহমান, যিনি আপনার একসময় গণ অধিকার পরিষদের নেতা ছিলেন। তো এইটা কিন্তু আমরাও এর আগেও এই কল রেকর্ডটা আমরা শুনছি। তো এইভাবে আসলে শুধুমাত্র জুলাই বিপ্লবের অংশীদারিত্ব করার জন্য, রাখার জন্য এইভাবে প্রচারণা চালানো, কারণ এই কল রেকর্ডটা এর আগেও মানুষ অনেকবার শুনছে। তার মানে তাদের কাছে স্পষ্ট, সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে তাদের কাছে তারা মোটামুটি একটা জিনিস, বিশেষ করে তারেক রহমানকে সবাই ফলো করেন, ঠিক আছে? আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলি বা সোশ্যাল মিডিয়া যারা ইউজ করে, প্রত্যেকেই একটা সময় বিএনপির প্রত্যেকটা ছোট ছোট বিষয়ে মানুষ ফলো করতো, যে তাদের আসলে কর্মসূচিগুলা কি বা কি নির্দেশনা আসতেছে, এই জিনিসগুলা কিন্তু ফলো করতো। তো এর ভিতর থেকে এই যে কল রেকর্ডটা, এটা কিন্তু আগেও মানুষ শুনতে পারছে। তো এই যে নতুন করে এই কল রেকর্ডটা জুলাই আন্দোলন বইলা চালিয়ে দেওয়া হচ্ছে, এটা একেবারেই লজ্জাজনক একটা বিষয়, এবং এটা একেবারেই দুঃখজনক বিষয়, যেখানে জড়ানো হচ্ছে তারেক রহমানকে, যে এটা জুলাই আগস্টের মাস্টার মাইন্ড হিসেবে ওনার নাম প্রচারিত হচ্ছে। তো এইটা মূলত আসলে জনাব তারেক রহমানকে আপনার সম্মানিত করা হচ্ছে না, ওনাকে বরংস এই কাজ কইরা অসম্মানিত করা হচ্ছে। যারা এই কাজটা করছে তারা জেনে করছে না না জেনে করছে আমার জানা নেই, তবে যারা করতেছেন এটা একেবারেই দুঃখজনক একটা ঘটনা ঘটাইলেন, ঠিক আছে? এটা কোনোভাবেই কাম্য ছিল না, কারণ আজকে মশিউর রহমান ভাই যে পোস্টটা করছে, অবশ্যই ওনার সত্যতা জেনেই কিন্তু পোস্টটা করছে, এবং ওনারা যখন এই পোস্টটা করবে তখন আপনার বুঝতে হবে যে আপনারা আসলে এই জায়গায় ব্যর্থতার পরিচয় দিলেন। তো যাই হোক, এতটুকুই বলার ছিল। আপনারা নেতা, আপনারা রাজনীতি করেন, আপনারা ভালো বুঝেন, কিন্তু তারপরেও আমাদের কাছে মনে হয়, যেটা মনে হইলো এটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।